সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার তৃণমূল ছাড়লেন হেভিওয়েট তৃণমূল নেতা এবং নামকরা ক্রিকেটার মনোজ তিওয়ারি। আর শুধু তৃণমূল ছাড়লেন না, তৃণমূল ছেড়ে একেবারে মুখ খুলেই একের পর এক বোমা ফাটালেন তৃণমূল নেতা মনোজ তিওয়ারি। আর যা নিয়ে ইতিমধ্যেই একেবারে কাটা ঘায়ে নুনের ছিটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে বিস্ফোরক অভিযোগ। উনি আমার কাছে 5 কোটি টাকা চেয়েছিল। যা বললেন মনোজ তিওয়ারি, তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে হইচই পড়ে গিয়েছে। মনোজ তিওয়ারি কী বলেছে এবং তৃণমূলের ভেতরের অবস্থা এখন কি, আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, আর সেই ফলাফল ঘিরে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে যেন একেবারে ভূমিকম্প নেমে এসেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার কার্যত ভরাডুবির মুখে পড়েছে। যেখানে নির্বাচনের আগে বারবার 200-র বেশি আসনের জয়ের দাবি করা হচ্ছিল, সেখানে ফলাফলে দেখা গেছে দলটি মাত্র 80 আসনেই সীমাবদ্ধ। অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এত বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করেছে। এই ফলাফলের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান ধরনের বিশ্লেষণ, পর্যালোচনা। অনেকের মতে এই ফলাফল শুধুমাত্র একটি নির্বাচনী হার নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ। সাধারণ মানুষের একাংশের মনে করছে একের পর এক দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা এবং দলীয় নেতাদের অহংকার এই পরাজয়ের মূল কারণ। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচার, এই সব ইস্যু ভোটের সময় বারবার উঠে এসেছে এবং ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আর এই আবহে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই একের পর এক বোমা ফাটালেন খোদ তৃণমূলের নেতা এবং নামকরা ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি কি জানিয়েছেন দর্শক আপনাদেরকে জানাবো। তবে সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ফলাফলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে শুরু হয়েছে ভাঙনের ইঙ্গিত। এতদিন যারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি, যেসব হেভিওয়েট নেতারা এখন সবর হয়ে উঠছে। দলের বিরুদ্ধে থেকেই উঠে আসছে ক্ষোভের সুর, যা সরাসরি আঙুল তুলছে নেতৃত্বের দিকে। বিশেষ করে অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব যে চরম চাপে পড়েছে তা বলাই বাহুল্য। একদিকে জনসমর্থন হারানোর ধাক্কা, অন্যদিকে দলের ভেতরে বাড়তে থাকা অসন্তোষ, সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া না যায়, তাহলে ভবিষ্যতে দলটির অস্তিত্বই থাকবে না বা অস্তিত্ব বড় প্রশ্নের মুখে পড়তে পারে। অন্যদিকে বিজেপির উত্থান শুধুমাত্র একটি রাজনৈতিক জয় নয়, বরং বাংলার ভোটারদের মানসিকতার বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করেছে। এতদিন যে রাজ্যে আঞ্চলিক দলগুলির প্রভাব ছিল প্রবল, সেখানে জাতীয় দলের এই ধরনের সাফল্য অনেককেই অবাক করেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের পেছনে রয়েছে সুসংগঠিত প্রচার, শক্তিশালী সংগঠন এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি মানুষের আস্থা। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস কি নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই হারই দলের ভবিষ্যতের জন্য এক আসনী সংকেত হয়ে থাকবে। দলের ভেতরে যে ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ পাচ্ছে, তা নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে আগামী দিনে আরও বড় ভাঙন দেখা যেতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেছেন, এই ফলাফল শুধুমাত্র একটি সরকারের পরিবর্তন নয়, বরং বাংলার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। ভোটাররা যে পরিবর্তন চাইছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে এখন দেখার বিষয়, নতুন সরকার সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এবং রাজ্যের উন্নয়নের পথে কতটা তারা এগিয়ে নিয়ে যেতে পারে। সবশেষে বলা যায়, এই নির্বাচন বাংলার রাজনীতিকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। একদিকে শাসক দলের পতন, অন্যদিকে বিরোধী দলের উত্থান। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ, যারা পরিবর্তনের আশা নিয়ে ভোট দিয়েছে। এখন সেই আশার প্রতিফলন বাস্তবে কতটা দেখা যাবে, সেটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা। আর এই আবহে
মুখ খুলেই একের পর এক বোমা ফাটালেন তৃণমূলের প্রাক্তন নেতা মনোজ তিওয়ারি এবং স্পষ্ট বললেন তার কাছে 5 কোটি টাকা চাওয়া হয়েছিল। কে চেয়েছিল সেই টাকা? শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির রেস কাটতে না কাটতেই এবার দলের অন্দরে শুরু হলো বড়সড় বিদ্রোহ। 5 কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে টিকিট। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর এবং বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন ক্রিকেটার রাজনীতিবিদ মনোজ তিওয়ারি, যা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে। হারের ধাক্কায় বিদ্ধ শাসক দলের কফিনে মনোজের এই অভিযোগ শেষ পেরেক হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। নির্বাচনের ফলাফলে স্পষ্ট হতেই শিবিরের কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে। সূত্রের খবর, প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। মঙ্গলবার দল ছাড়ার কথা ঘোষণা করে মনোজ তিওয়ারি। তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করেন যে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে টিকিট বিলি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মনোজ তিওয়ারির একেবারে বিস্ফোরক দাবি, 5 কোটি টাকার বিনিময়ে টিকিট কেনাবেচা হয়েছে, যার খেসারত আজ দলকে দিতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস নাকি একটা টিকিট প্রতি 5 কোটি টাকা চেয়েছিল, এমনই দাবি মনোজ তিওয়ারির। আর তার খেসারতই আজ তৃণমূল কংগ্রেসকে দিতে হচ্ছে। আর এই নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। মনোজ তিওয়ারির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, দলের একাংশের দুর্নীতি এবং প্রার্থী বাছাইয়ের অস্বচ্ছ প্রক্রিয়ায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। নির্বাচনের পরাজয়ের পর তিনি আর এই ব্যবস্থার অংশই থাকতে রাজি নন। তার এই মন্তব্য বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি একসময় রাজ্যের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং দলের একজন পরিচিত মুখ হিসাবেও ছিলেন। মনোজের এই অভিযোগের পর তৃণমূলের অন্দরে কার্যত কম্পন শুরু হয়েছে। যদিও দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিরোধী শিবির এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। বিজেপির নেতৃত্বের দাবি, তৃণমূল যে কেবল দুর্নীতিগ্রস্ত দল তা এবার তাদের নিজেদের লোকেরাই বলতে শুরু করেছে। বাংলার রাজনীতিতে পরাজয়ের গ্লানির সঙ্গে এখন যুক্ত হলো টিকিট দুর্নীতির এই নয়া তকমা। এখন প্রশ্ন হলো, মনোজ তিওয়ারির এই পথে হেঁটে তৃণমূলের আরও কোনো হেভিওয়েট নেতা কি দল ছাড়ার কথা ভাবছেন? এই বিতর্ক তৃণমূলের ভবিষ্যৎ রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার। তবে এই প্রতিবেদন মনোজ তিওয়ারির অভিযোগকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক অস্থিরতার তুলে ধরা হয়েছে। তথ্যগুলি জনসমাজে প্রবল কৌতূহল ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দর্শক, মনোজ তিওয়ারির এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।